হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি এইমাত্র স্নান করলাম। আর সারাদিন স্নান করা যায় না জানো, এখানে মানে ট্যাঙ্কের জল এত গরম, মানে কি বলবো। আর সারাদিন মনে হয় কি একটু যদি জল গায়ে পড়ে, একটু সামান্য একটু জল মুখে লাগানো যায় না, মানে এত গরম জল, কি আর বলবো, শরীর পুরো পুড়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে সন্ধ্যের দিকে স্নান করব, সেটাই ভালো হবে। আর সকালে ঘুম থেকে উঠে একবার স্নান করে নিয়েছিলাম, তো এখন দুবার স্নান করলাম আজকে। সকালে 7:30টার সময় একবার স্নান করেছি জানো, তখনও জল প্রচণ্ড গরম ছিল, মানে এত সকাল সকাল রোদ উঠে যায়। স্নান করে আসলাম, এখন বাজে কটা বাজে, 8টা বাজে, রাত 8টা। স্নান করে এত গরম, ট্যাঙ্কের জল যে আরো এত গরম। আর এই গরমের মধ্যে না শরীরটা খুব খারাপ লাগছিল, তো এখন স্নান করে এখন একটু ভালো লাগছে। আর দেখো বন্ধুরা, মামামের পাপা বাজার করে নিয়ে এসেছে আজকে। আর আমাদের এখানে রোজই বাজার করা হয়, একদিন পর পর বাজার করা হয়। তো দেখো এখানে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর রসুন আর বাঁধাকপি আর লেবু একটা এনেছে, কারণ লেবু আছে আমাদের ফ্রিজে অনেকগুলো। ওগুলো লেবু আমি খাই না, আমার ভালো লাগে না। আর এখানে দেখো আলু, আর এখানে আছে বেগুন আর পটল, আর আছে কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর দেখো নিয়ে এসেছে টমেটো, তো এগুলোই নিয়ে এসেছে। আর এইদিকে নিয়ে এসেছে হচ্ছে ফুলকপি। অনেক দিন থেকে আমার ফুলকপি খেতে মন চাইছিল, তো আমি বলেছিলাম যে আমার জন্য ফুলকপি নিয়ে আসবে, মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আর নিয়ে এসেছে শোলা কচু। আর দেখো বন্ধুরা, এখানে আমি করেছি ভাত, পটল ভাজা, ডিম অমলেট আর হচ্ছে আলুর চোখা। মামামের পাপাকে বললাম ভাত খেতে, বললো যে আমি বিকেলেই খেয়েছি, তো আজকে খাবো না। তো আমার আর মার জন্য ছোট প্রেশার কুকারে অল্প একটু ভাত রান্না করলাম। আর আলুর চোখা তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুবই ফেভারিট আলুর চোখা, আমার খুবই ভালো লাগে আলুর চোখা খেতে। আর রাতে এখন দেখো, এখন বাজে সকাল 8টা বাজে এখন। আর আমি কালকে রাত থেকেই ব্লগটা শুরু করেছিলাম, তো আজকে আবার ব্লগ করছি। তো দেখো বন্ধুরা, আমার মা মশারি উঠিয়ে নিচ্ছে, বললাম যে আমি করে নেব। মা বলছে যে আমি উঠিয়ে দিই বিছানাটা। মার ঘরের বিছানা মা ওঠানো হয়ে গেছে, তো এখন এসেছে আমাদের ঘরের বিছানা ওঠাতে। তো দেখো আমি বললাম যে আমি করব, তুমি ছেড়ে দাও, তবু বলছে যে না আমি করে দিই। তো দেখো আমি অন্যরকম করে বিছানা ওঠাই, এটাই ভাবছি। আমি অন্যরকম করে করি, মা অন্যরকম করে করে, যে যার মতো সবার স্টাইল আলাদা আলাদা। হ্যাঁ। আর দেখো বন্ধুরা, আমি এদিকে চুলটাকে ভালো করে আঁচড়ে ওপরে বেঁধে নেব। আর জানো তো আমার না প্রচণ্ড চুল উঠছে, আর চুলটাকে সবসময় খোপার মতো করে রাখি, তো আরও বেশি চুল ওঠে। খোপা না করলে, খোপা বেনুনি করলে আমার চুল আরও বেশি ওঠে, তো সেই জন্য আমি খোপা করি না। কিন্তু দেখো এখন গরমের মধ্যে তো করতেই হবে, কি করব। আর এত গরম, চুলগুলো ঘাড়ে যদি লাগে তবুও যেন কেমন একটা লাগতে থাকে, ভালো লাগে না, একদম পচা লাগে। তো চুলগুলোকে ভালো করে ওপরে বেঁধে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এদিকে আমার মার বিছানা উঠানো হয়ে গেছে, পরিষ্কার পরিষ্কার লাগছে, কি সুন্দর এখন দেখতে। আজকে আমি দেখো মা আসলে এটাই কত ভালো লাগে। দেখো আমি একটা কাজ করতে পারছি না, তবুও করে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমার না দেখো বা চোখের নিচে না মাছ ভাজা করতে গিয়ে তেল ছিটে এসে পড়েছে। আর এমনিতেই তো আমার চোখের নিচে একটু কালো কালো
মানে কি বলবো, চোখের নিচে কালো, আর মোবাইল দেখতে দেখতে নাকি রাতে দেরি করে ঘুমাই, এই জন্য মনে হয়, জানি না ঠিক। আর এখন আরও মাছ ভাজার তেল পড়েছে, একদম কেমন যেন লাগছে দেখতে, আমি তাই দেখছি, খুব খারাপ লাগছে দেখতে। আর দেখো বন্ধুরা, এদিকে রান্না হয়ে গেছে, আর আমি রোজ সকালে উঠে মুখ টুক ধুয়ে তারপর আমার 11:30 পর্যন্ত, আমার 9টা থেকে 11:30 পর্যন্ত আমি ল্যাপটপে কাজ করি। তো আমাকে ল্যাপটপে কাজ করতে হয়, তো সেই জন্য দেখো আমি রান্না করতে পারি না। রোজ সকালেই আমার চাপ থাকে, ল্যাপটপে বসতে হয় কাজ করতে। তো মা রান্না করেছিল শোলা কচু আর পটল ভাজা, এগুলোই মা রান্না করেছে আজকে সকালের খাবার। আর দেখো বন্ধুরা, এখন মাম্মাম দুপুরবেলা দোলদোল করছে, দোলনায় এসে দোলদোল করছিল। তো আমি বলছি, তুমি দোলদোল করছো তো তুমি বসো, আমি তোমাকে ভিডিও করে দিই, তুমি দোলদোল করো। দেখো মাম্মামের শরীরে না এই গরমের জন্য গোটা গোটা হয়ে গেছে, এত গরম কি বলবো, আর খুব গরম। আর সকাল থেকে যে কতগুলো জামা চেঞ্জ করলো, 5টা-6টা জামা এতক্ষণে চেঞ্জ করে ফেলেছে, এখনো তো রাতটা পড়েই গেছে, বিকেল তো পড়েই গেছে, আর যে কতগুলো চেঞ্জ করবে ওই জানে। আর দেখো বন্ধুরা, মাম্মাম দোলদোল করছে, কি সুন্দর দোলদোল করছে আমার মাম্মা। আর মাম্মামকে এই দোলনাটা আমি কিনে দিয়েছি, মানে একদম আমার নিজের টাকা দিয়ে কিনে দিয়েছি, কারো থেকে টাকা নিইনি, আমার নিজের টাকা দিয়ে মাম্মামকে এটা কিনে দিয়েছে। আর দেখবে বাচ্চাদেরকে না, মানে সবাইকে নিজের টাকা দিয়ে কিছু গিফট করা মানে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে আমার টাকা দিয়ে কাউকে গিফট করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এটাই চাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।